রোজা রেখে যখন দিন শেষে কোনো কিছু খেতে ইচ্ছে করবে না, ঠিক এইভাবে একটা রেসিপি বানিয়ে নেবেন। বিশ্বাস করেন আপনি পরিমাণের চাইতেও বেশি খাবার খেতে পারবেন। দেখতে যেমন লোভনীয়, খেতেও তেমন টেস্ট হয়েছে। আজকে কোনো রকম ইফতারের ঝামেলা না করেই ইফতারিতে আমি 2 প্লেট ভাত খেয়ে ফেলছি শুধুমাত্র এই রেসিপিটা দিয়ে। তাই ভাবলাম আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি, চাইলে আপনারাও বানিয়ে নিতে পারেন ঘরের মধ্যে শর্টকাটে। তো আমি এখানে একটা তেলাপিয়া মাছ নিয়েছি, আপনারা যেই মাছ পছন্দ করেন সেটাই নিতে পারেন। প্রথমে আমি নুন হলুদ দিয়ে মাছটা ভালো করে সিদ্ধ করে নিছি। ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দিব, তারপর একটু একটু করে মাছ থেকে কাঁটাটা ছাড়িয়ে নিব। এই রেসিপিটা বানানোর জন্য অবশ্যই ট্রাই করবেন কাঁটা ছাড়া মাছ নেওয়ার জন্য, আর কাঁটা ছাড়া মাছে এই রেসিপিটা অনেক সুন্দর হয়। তারপর একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল আর কিছুটা পেঁয়াজটা ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ও হ্যাঁ, আরেকটা কথা, এটার মধ্যে কিন্তু আমি একটু পরিমাণে বোম্বাই মরিচ ব্যবহার করব, কেননা বোম্বাই মরিচের ঘ্রাণটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। তো তারপরে দিয়ে দিলাম কিছু আস্ত রসুনের কোয়া, এক এক করে দিয়ে দিলাম লবণ হলুদ আর আদা রসুন বাটা। যেহেতু আমি এখানে এই বোম্বাই মরিচের কুচিটা ব্যবহার করব, সেজন্য আমি আর অন্য কোনো মরিচের গুঁড়া দিব না। আপনার পছন্দ মতো ঝাল ব্যবহার করতে পারবেন। তারপরে দিয়ে দিলাম একটু পানি আর ছিলে রাখা মাছটা। এই রেসিপিতে মূল ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে লেবু পাতা। এই লেবু পাতার স্মেলটা এত বেশি দারুণ লাগে, জাস্ট বলার মতো না। তো আমি এখানে লেবু পাতা দিয়ে কিছুটা পরিমাণ ধনিয়া পাতা দিয়েই আমার রেসিপি একদম হয়ে গেছে। তো আপনারা সবাই দেখতেই পাচ্ছেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে। আর দেখতে যতটাই না লোভনীয়, খেতে আরও বেশি মজা।